قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, সারা পৃথিবীর সকল পানিগুলোকে যদি কলমের কালিতে রূপান্তরিত করা হয়, আর সেই কালি দিয়ে যদি আমার রবের প্রশংসার ব্যাখ্যা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে সারা পৃথিবীর সকল কালিগুলো পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের প্রশংসার ব্যাখ্যা লিখে শেষ হবে না। আরো জোরে বলি আল্লাহু আকবার। এটা কার কালাম? আরো জলতে বলতে হবে কার কালাম? আমাদের মতো হতভাগ্য জাতি, আমাদের মতো কপাল পোড়া জাতি পৃথিবীতে আর কেউ নাই যে হুজুর এটা কেমন কথা, আমরা তো সৌভাগ্যশীল জাতি, আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জাতি, কেন আমাদেরকে কপাল পোড়া জাতি বলছেন? এজন্য আমরা কপাল পোড়া জাতি, কারণ আমাদের সাথে কোরআনের সাথে আগের মতো সেরকমের সম্পর্ক নাই, ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষদের যেভাবে কোরআনের সাথে সম্পর্ক ছিল, আমাদের সাথে কোরআনের সাথে সেরকমের সম্পর্ক নাই। আমাদের পূর্বপুরুষদের দেখা যাইতো প্রতিদিন ফজরের নামাজের পর প্রতি ঘর থেকে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো, ঠিক কিনা? এখন মানুষের ঘর থেকে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, তবে একটা জিনিসের আওয়াজ পাওয়া যায়, ডিজে গানের আওয়াজ পাওয়া যায়, ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষদের ইনকাম খুবই কম ছিল, এরপরেও ঘরের মধ্যে শান্তি ছিল, রহমত ছিল, টাকা পয়সার মধ্যে বরকত ছিল, ঠিক কিনা? এখন মানুষ ইনকাম করে অনেক বেশি, এরপরেও ঘরের মধ্যে শান্তি নাই, বরকত নাই, ঠিক কিনা? শান্তি কি বলে? পালাইয়া গেছে। শান্তি কি আমনে আমনে পালাই গেছে রে বন্ধু? ওই ঘরের মধ্যে নাপাক টিভির গানের আওয়াজ, ঠিক কিনা? হিন্দি সিরিয়ালের আওয়াজ। এখন মানুষ ঘরের মধ্যে শান্তি, রহমত, বরকত হাসিল করার জন্য কি করে? মাদ্রাসা থেকে তলবে এলেমদেরকে দাওয়াত দেয়, কোরআন খতম করায়, হুজুরদেরকে দাওয়াত দিয়া বলে, হুজুর একটু দোয়া করবেন, বাসার মধ্যে যেন বরকত হাসিল হয়, রহমত হাসিল হয়, বাসার মধ্যে যেন শান্তি হাসিল হয়। ভাইয়ের আমার, বাসার মধ্যে নাপাক হিন্দি সিরিয়ালের আওয়াজ জারি করিয়া, গানের আওয়াজ জারি করিয়া, টিভি সেটের আওয়াজ জারি করিয়া যতই হুজুর দিয়া দোয়া করাই না কেন, বাসার মধ্যে শান্তি, রহমত, বরকত আসবে না। আজকে আমি এমন একটা পদ্ধতি আপনাদেরকে বলে যাই, ওই পদ্ধতি যদি আজ থেকে অবলম্বন করা যায়, আবার আমাদের ঘরে শান্তি, রহমত, বরকত চলে আসবে। কেমনে চলে আসবে? আজ থেকে আমাদের ঘর থেকে নাপাক টিভি সেটের গানের আওয়াজ যদি বন্ধ করিয়া ফালাই, নাপাক হিন্দি সিরিয়ালের আওয়াজ যদি বন্ধ করতে পারি, আর প্রতিদিন ফজরের নামাজের পর প্রতি ঘর থেকে যদি পবিত্র কালামুল্লাহ শরীফের আওয়াজ যদি জারি করিয়া দিতে পারি, তাহলে আমি খোদার কসম করে বলি, আপনার ঘরের মধ্যে শান্তি, রহমত, বরকত হাসিল হয়ে যাবে। শান্তি, বরকত হাসিল করার জন্য আর হুজুরদের দাওয়াত দিতে হবে না, তলেবে আলেমদেরকে দাওয়াত দিতে হবে না। আজ থেকে আপনি ট্রাই করিয়া দেখেন, গানের আওয়াজ বন্ধ করিয়া দেন, সিরিয়ালের আওয়াজ বন্ধ করিয়া দেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ জারি করিয়া দেন,
দেখবেন আল্লাহ তাআলার রহমত বরকত হাসিল হয়ে যাবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাব্বতের সাথে সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খেজুরতলা বাজারের পূর্বপার রুস্তম হাওলাদার বাড়ি বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকার জিকিরের অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দিন জনাব হযরত মাওলানা মুহাম্মদ ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, পীর সাহেব আমরগুনিয়া দরবার শরীফ, আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দিন এম ইয়াসিন আরাফাত তারেক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আমার সামনে উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আজকে একটা দ্বীনি মজলিস তথা জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এসে বসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার যেই মহান রব তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার, অল্প না বেশি, হৃদয়ের সকল ভালোবাসাটুকুন উজাড় করে দিয়ে সেই মহান রবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সকল বান্দাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মোহাব্বত করেন, ওই সকল বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের সহি বুঝ দান করে দেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা শত ব্যস্ততার মধ্য থেকেও আজকে আমরা এরকমের একটা দ্বীনি মজলিস, দামি মজলিসে আমরা এজন্য বসতে পেরেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি পছন্দ করেন, মোহাব্বত করেন, ঠিক কিনা? আমাদেরকে যদি পছন্দ না করতেন, মোহাব্বত না করতেন, তাহলে আমাদের দ্বীনের বুঝ দান করতেন না। আর দ্বীনের বুঝ যদি আমাদের মধ্যে কম বেশি না থাকতো, তাহলে আমরা এরকমের একটা সুন্দর একটা দ্বীনি মজলিস আমরা বসতে পারতাম না, ঠিক কিনা? আর এই মজলিসটা কেমন দামি মজলিস, হাদিস শরীফের মধ্যে এসেছে যে যখন কোনো সম্প্রদায় একটা দ্বীনি মজলিস সাজায়, সেই দ্বীনি মজলিসটার চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা তারা
সেই মজলিসের চতুর্থ পাশে তারা বেষ্টন করিয়া রাখে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এমপি, মন্ত্রী, উপদেষ্টা সাহেব সম্মানিত হওয়ার কারণে তিনি যেই জায়গায় যান, যেই মজলিসে যান, সেই মজলিসে পুলিশ, র্যাব, বিডিআর, এরপরে গোয়েন্দা সংস্থার লোকজন বেষ্টন করিয়া রাখে, ঠিক কিনা? তারা দুনিয়ার সম্মানিত, আর আপনি আমি এই আখিরাতের মজলিসের সম্মানিত লোক হওয়ার কারণে ফেরেশতারা সম্পূর্ণ জায়গা বেষ্টন করিয়া রাখছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু বেষ্টন করা পর্যন্তই শেষ নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়ানাজালাত আলাইহিমুর রাহমা ওয়াগাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। তাদের উপর রহমত বর্ষণ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সাকিনা বর্ষণ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি এখানে যতক্ষণ পর্যন্ত থাকবো সেই ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এখানে বসলে প্রতিটা শ্বাসে শ্বাসে নেকি হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই ওয়াজ মাহফিলের কথা শুনলে বলে যে এত ওয়াজ মাহফিলের কি দরকার, ওয়াজ মাহফিল তো একটা ব্যবসা, ঠিক কিনা? যে মাহফিলের জন্য কোথাও চাঁদা চাইতে গেলে কি দেখা যায় যে দান করতে তো চাই না, নিজের পেটের মধ্যে যত বক্তৃতা আছে সেগুলো তো 5 মিনিট মোটামুটি কায়দায় শোনায়, এরপরে বলে ওয়াজ মাহফিল তো একটা ব্যবসা। এরপরে কি করে 5 টাকার একটা সিরা নোট বা 10 টাকার একটা সিরা নোট যেটা চলে না এর একটা ধরাই দেয়, ঠিক কিনা? তো আমি বলবো যে আসলে ওয়াজ মাহফিল একটা ব্যবসা। কেমন ব্যবসা? সেটা হলো আখিরাতের ব্যবসা। বলেন সুবহানাল্লাহ। আমরা যে এখানে যে বসেছি, যেহেতু ওয়াজ মাহফিল একটা ব্যবসা, কেমন ব্যবসা? এখানে বসে যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে ফায়দা আছে না নাই? কেমন ফায়দা? জান্নাতের মধ্যে একটা তার জন্য গাছ তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর সেই গাছের ছায়া এত বড় যে সারা পৃথিবীতে যদি এই যে সরিষার দানা যদি ছিটাই দেওয়া হয় আর একটি পাখি যদি আসমান থেকে এসে ওই সরিষার দানাগুলো এক একটি করে যদি আসমানে নিয়ে যায় এবং 70,000 বছর পরে যদি আবার আরেকটি নিয়ে যায়, এভাবে নিতে নিতে এক সময় সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু আপনি আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, এই যে গাছ তৈরি হলো সেই গাছের ছায়া শেষ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যে বসেছি, যেহেতু ব্যবসা করতেই বসেছি, তাহলে আমাদের জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন অ্যান্সারের প্রয়োজন হবে তখন জবাব দিতে হবে, তাহলে ব্যবসায় লাভবান হওয়া যাবে, ঠিক কিনা? যে ব্যবসায় ইনভেস্ট করলাম, এখন বাসায় যাই যদি ঘুমাই, তাহলে কি বলেন ব্যবসায় লাভবান হওয়া যাবে? লাভবান হওয়া যাবে না। যেহেতু আমরা ব্যবসায় বসেছি, সেই ব্যবসায় কি কাজ করতে হবে, ঠিক কিনা? এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন যেটা আলোচনার মধ্যে আসে তখন সেটা বলতে হবে, তাহলে আমরা লাভবান হতে পারবো। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এত সুন্দর একটা দ্বীনি মজলিসে আমরা বসতে পেরেছি। দেখেন এখানে মাহফিল হয় এই কততম? 40তম। এই 40তম মাহফিল আপনি একটু খেয়াল করে দেখেন, সেই 40তম শুরুর বছরে যে মাহফিলে যেই লোকজন ছিল তাদের মধ্যে থেকে দেখেন আজকে অনেকেই দুনিয়াতে নাই। এই মাহফিল আল্লাহ কবুল করলে কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কিন্তু আপনি আমি একদিন দুনিয়াতে আর থাকবো না। এজন্য এই যে সময়টা, এটা আমরা গুরুত্বর সাথে আমরা এই সময়টা আমরা কাটাবো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত সবাই থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো নাকি ভাগবো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে সবাই বলে আমিন। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত পাইলাম, এখানে বসতে পেরেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে যদি আমরা এখন সিজদায় পড়ে যাই আর এক সিজদায় যদি কিয়ামত হয়ে যায়, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষ সৃষ্টি করেছেন, শুধু মানুষ সৃষ্টি করিয়াই শেষ নয়, তিনি যুগে যুগে অসংখ্য অগণিত নবী পয়গম্বরগণদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানুষদেরকে পথ দেখাই দেওয়ার জন্য। এখানে একটা কথা হলো যে অনেকেই বলে থাকে যে 1 লক্ষ কি 2 লক্ষ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। তো এখানে অনেক
ওলামায়ে কেরাম, অনেক মুফাসসিরিনে কেরামদের মতভেদ রয়েছে যে 1 লক্ষ কি 1.5 লক্ষ, 1 লক্ষ কি 2 লক্ষ পয়গম্বর। তো পার্থক্য হলে 1000 2000 হতে পারে, হ্যাঁ, তাহলে 1 লক্ষ সেটা অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্যতা হয় না। এজন্য আমরা এখানে তর্কে নাই যে আমার মেয়েদের থেকে আমি একটা কথা বলি, যদি আমরা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী পয়গম্বরগণদেরকে পাঠিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু কোনো ঝামেলা নাই, ঠিক কিনা? গণনার দরকার নাই। যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী পয়গম্বরগণদেরকে পাঠিয়ে দিয়েছেন উম্মতদেরকে পথ দেখাই দেওয়ার জন্য। যেমন আপনার হযরত আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন সকলেরই দাওয়াত ছিল একটা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এর সাথে যেটা সম্পৃক্ত হয়েছে, যেই যুগে যেই নবী পয়গম্বর এসেছেন সেই কালিমার সাথে তার নামটা যুক্ত হয়েছে। যেমন আদম আলাইহিস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। এরপরে ঈসা নবী, মুসা নবীর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুলুল্লাহ। আর আমাদের নবীটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বরগণদেরকে যে পাঠিয়েছেন মানুষদেরকে পথ দেখাইয়ে দেওয়ার জন্য আসমানি কিতাব নাজিল করেছেন। সেই আসমানি কিতাবের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ 4খানা কিতাব, সেই 4খানা সর্বশেষ কিতাব আমাদের নবীর উপরে নাজিল করেছেন আল কুরআনুল কারীম। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই জিনিসটার নাম কি? আল কুরআন। কি নাম? কুরআন। সেই কোরআনটা আমাদের উপরে নাজিল করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উপরে যেই কোরআন নাজিল করেছেন, এটা হলো আমাদের জীবন পরিচালনা করার জন্য, আমাদের জীবন বিধান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আল কোরআনকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে মানব সকল, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি অহেতুক বানিয়েছি? আল্লাহ তাআলা অন্য বর্ণনায় নিজেই সেই জবাব দিয়ে দেন। কি জবাব দেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনদেরকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই কার গোলামির জন্য সৃষ্টি হয়েছি? আল্লাহর গোলামের। আমরা সকলেই কিন্তু গোলামের বংশধর। কি বলেন? গোলামের বংশধর। গোলাম বলতে কি আমাদের লজ্জা লাগে? আমরা কি দুনিয়ার কোনো নেতার গোলাম? দুনিয়ার কোনো মানুষের গোলাম? আমরা কার গোলাম? সবাই গলার আওয়াজটুকুন ছেড়ে বলেন, কার গোলাম? দুনিয়ার কোনো মানুষের গোলাম? আমরা আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম মানে যে আল্লাহর গোলাম হয়ে গেল, সে দুনিয়ায় পেয়ে গেল, আখিরাতে পেয়ে গেল। বলুন ঠিক কিনা? সে দুনিয়ায় উভয় জাহানি সে সফলতা অর্জন করলো। আর সে কি করলো? দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করলো আল্লাহর গোলামি করার কারণে। এজন্য আমরা সকলেই গোলাম কার? আল্লাহর গোলাম, তার গোলাম। আমার তালই গোলাম, আমার দাদা গোলাম, আমার বাবা গোলাম, আমি নিজেও গোলাম, ঠিক কিনা? তো আমরা সকলেই আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, যেইভাবে আল্লাহ জীবন পরিচালনা করতে বলেছেন সেইভাবেই তো পরিচালনা করতে হবে, ঠিক কিনা? দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোনো আদর্শ দ্বারা জীবন পরিচালনা করা যাবে না। যেহেতু আমরা দাবি করি গোলাম একজনের, তিনি কে? আল্লাহ। তাহলে সে যেভাবে আদেশ করেছেন, সে যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলতে হবে। বলুন ঠিক কিনা? আমরা অনেকে আছি যে নামাজের বেলায় আল্লাহ তাআলাকে মানে, কিন্তু অন্য বেলায়, পারিবারিক বেলায়,
সামাজিক বেলায়, রাষ্ট্রের বেলায় আমরা আল্লাহকে সেভাবে মানি না, সেভাবে অন্য আদর্শ আমরা মানি। কিন্তু ইসলাম কি পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? বলেন, ইসলাম কি পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? তাহলে কি মানব কি অর্ধেক না পুরো? অর্ধেক নাকি পুরো মানব? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ব্যাপারে দুই ধরনের নসিহত করেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হইল মানুষ শয়তান আর একটা হইল জিন শয়তান। তবে জিন শয়তানের থেকেও মানুষ শয়তান খুবই মারাত্মক। আজকে আমি পরিচয় দিয়ে যাচ্ছি, আবার গ্যাঞ্জাম লাগাই, আবার মামলায় বাজাই দিয়ে নামারে যে মানুষ শয়তান কাকে বলা হয়। সহজ কথা, সহজ অ্যান্সার, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলতে বাধা দেয় যে মানুষ শয়তান বলা হয় তাকে, ঠিক কিনা? মানুষ শয়তান সে আমার ভাইও হতে পারে, মানুষ শয়তান সে আমার বাবাও হতে পারে, মানুষ শয়তান সে আমার স্ত্রীও হতে পারে। বাবার 60 বছর বয়স, মসজিদের সিরাত সুরাত কি রকমের সেটাও ভালো করে জানে না, মসজিদের বারান্দায়ও যায় না। আর সন্তানের বয়স 20 বছর, সন্তান উলামায়ে কেরামদের সোহবাত পাইয়া মসজিদে গিয়া, তাবলিগে গিয়া, এরপরে মসজিদ মুখী হয়েছে, নামাজ পড়ে। বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান আমার 60 বছর বয়স হয়েছে, আমার মসজিদের ধারে কাছে যাইতে দেখো, আর তোর মাত্র 20 বছর বয়স হয়েছে, তুই মসজিদে গিয়ে নামাজ পড়া আরম্ভ করিয়া দিছ। বাবার লজ্জা লাগে, সন্তান 20 বছর মসজিদে এসে নামাজ পড়ে। ওই একটা ঘটনা আছে না, যে গরু মসজিদের বারান্দায় এসে প্রস্রাব পায়খানা করছে, এখন ইমাম সাহেব গালি দিতেছে, হ্যাঁ ইমাম সাহেব গালাগালি করতেছে, বকাঝকা করতেছে। এখন গরুর মালিক এসে বলে, ইমাম সাহেব এটা একটা বোবা প্রাণী, এর সাথে আপনি এভাবে খারাপ আচরণ করতে পারলেন? আজকে 20 বছর পর্যন্ত আপনি ইমামতি করেন, কোনোদিন মসজিদের ধারে কাছে আসতে দেখছেন? তাহলে গরু কোনটা বড়, যে বাহিরেরটা না যেটা উঠে প্রস্রাব পায়খানা করছে? বাহিরেরটা। যে সন্তানের 20 বছর বয়স, সন্তান মসজিদে এসে নামাজ পড়ে, বাবার লজ্জা লাগে, এরকমের আছে না নাই? মানুষ শয়তান সে আপনার স্ত্রীও হতে পারে। যে অনেক স্বামী দাড়ি রেখেছে, স্ত্রী পছন্দ করে না, আছে না নাই? স্বামী দাড়ি রেখেছে, বলে তুমি যদি দাড়ি রেখে দাও তাহলে তোমার সংসার ফালাইয়া আমি বাবার বাড়িতে চলে যাব। আমি বলবো এই জমিনের মধ্যে সেরকমের বোকা মহিলার দ্বিতীয় নাই, যার স্বামী দাড়ি রাখে অথচ সে দাড়ি কাটার জন্য দাওয়াত দেয়। এজন্যই তো দেখা যায়
স্বামীর দাড়ি কাটিয়া স্বামীকে জুয়ান রাখিয়া রাস্তায় ছাড়িয়া দেয়, সে তো অন্য মেয়েদের সাথে সময় কাটিয়ে আসে। দেখা যায় বাসায় যখন আসে একজন সাপ আর একজন বেজি, দুইজনের মধ্যে মোহাব্বত নাই, আচার পাচার খেয়ে মরে যায়। আর তুমি যদি তোমার স্বামীকে যদি তোমার করে যদি রাখতে চাইতা, তাহলে তোমার স্বামীকে দাড়ি রাখার জন্য বলে দিতা, দাওয়াত দিয়ে দিতা। তোমার স্বামীর যদি দাড়ি থাকতো তাহলে অন্য মেয়েদের তার দিকে নজর যাইতো না, ঠিক কিনা? তোমার স্বামী তোমারই থাকতো, এটা একটা বোকামির কাজ, ঠিক কিনা? যে তোমার স্বামী তোমারই থাকতো, অন্য মেয়ে তার দিকে নজর দিত না। তাহলে এই জমিনের মধ্যে কত রকমের কত পদের মানুষ শয়তান আছে, সেটা আপনারাই যাচাই বাছাই করে নেবেন। যে নিজে তো নামাজ পড়েই না, নিজে পরিবার থেকে আরেকজনে নামাজ পড়ে তাকেও টিটকারি করে, তাকেও নিষেধ করে, বাধা দেয়, বারণ করে। রমজান মাস আসতেছে, রোজা নিজে তো রাখে না, আরেকজনে রাখে, সেটাও নিষেধ করে। তাহলে এটা কি কি শয়তান? কি শয়তান? মানুষ শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষদেরকে হেদায়েত দান করে, সবাই বলি আমিন। তো যেই কথা বলতেছিলাম, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের এক সাহাবী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ইহুদি ছিলেন। আর ইহুদি ধর্মে উটের গোশত ভক্ষণ করা ছিল হারাম। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি উটের গোশত ভক্ষণ করতেন না, কারণ তিনি ইতিপূর্বে ইহুদি ছিলেন। আর ইহুদি ধর্মে উটের গোশত ভক্ষণ করা হারাম। আর ইসলামে উটের গোশত ভক্ষণ করা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, বরং মুবাহ। এই মুবাহ কাজকে নিজের খেয়াল খুশি মোতাবেক পছন্দ না করায় আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে বর্ণিত আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কাজী বন্ধু, আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদের জীবন বিধান হিসাবে যেই কিতাবটা নাজিল করেছেন, সেই কিতাবটার নাম কি? সেই কিতাবটার নাম কি? সবাই জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? কোরআন। আর কোরআন এমন একটি কিতাব, এমন একটি বাণী, যেই বাণীর মতো দ্বিতীয় আর কোনো বাণী নাই। যেই কিতাবের মতো দ্বিতীয় কিতাব, অদ্বিতীয় কিতাব এই জমিনের মধ্যে আর নাই। যেই কিতাবের হেফাজতের জিম্মাদারি দুনিয়ার কোনো মানুষকে আমার আল্লাহ তাআলা দেন নাই, তিনি নিজেই সেই কিতাবের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছি আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে এই কোরআনের হেফাজতের জিম্মাদারি দেন নাই। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমার রব আল্লাহ তাআলা নিজে নিয়েছে। আজ কোরআন নাজিল হলো একদিন আর 2 দিন হয় নাই, 1500 বছর হয়ে গেল। এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত করিয়া দেওয়ার জন্য কত রকমের চেষ্টা সাধনা করা হলো, কত রকমের ষড়যন্ত্র করা হলো। হাজার হাজার কোরআনকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করিয়া দেওয়া হলো। শত শত কোরআনের হাফেজদেরকে, শত শত কোরআনের হাফেজদেরকে শহীদ করিয়া দেওয়া হলো। এরপরও এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে শেষ করিয়া দিতে পারে না। কারণ এই কোরআনের হেফাজতের জিম্মাদারি কে নিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে নিয়েছেন? আল্লাহ। এই কোরআনের আলো, এই কোরআনের আলোর জিম্মাদারির সুইচ আমার আল্লাহ তাআলার কাছে। যতই চেষ্টা করা হোক না কেন বন্ধ করিয়া দেওয়ার জন্য, কেউ বন্ধ করিয়া দিতে পারবে না। আমি একটা উদাহরণ সব সময় দিয়ে থাকি। গ্রাম্য মানুষ শহরে গিয়েছে, শহরের অফিসার রাত্র যখন 10টা বাজে কর্মচারীকে ডাক দিয়া বলে, কর্মচারী রাত্র 10টা বেজে গেল, অফিসের লাইটগুলো বন্ধ করিয়া দে। গ্রাম্য মানুষ গিয়ে লাইটের উপর ফু দিতেছে লাইট বন্ধ করিয়া দেওয়ার জন্য। আধা ঘন্টা হয়ে গেল কিন্তু লাইট বন্ধ হয় না। অফিসের স্যার ডাক দিয়া বলে, কিরে কর্মচারী, আধা ঘন্টা হয়ে গেল এখনো লাইট কেন বন্ধ হয় না? বলে, স্যার আধা ঘন্টা যাবত চেষ্টা করতেছি, ফু দিচ্ছি, কিন্তু লাইট তো বন্ধ হয় না। বলে, আরে বোকা, এটা কি গ্রামের ল্যামের বাতি আর মোমের বাতি পাইছো যে 1 ফুতে 5-7টা নিভাই ফেলাবি? এটার একটা নির্দিষ্ট সুইচ আছে, ওই সুইচে যতক্ষণ পর্যন্ত সুইচ না দেবি ততক্ষণ পর্যন্ত তুই ফুয়াইতে ফুয়াইতে কিয়ামত হয়ে যাবে, কিন্তু লাইট বন্ধ হবে না। কাজী বন্ধু, এই কোরআনের আলোর জিম্মাদারির সুইচ দুনিয়ার কোনো মানুষের কাছে না। এই কোরআনের জিম্মাদারির সুইচ স্বয়ং আমার রব আল্লাহ তাআলার কাছে। তিনি কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআনের আলো জ্বালিয়ে রাখবে, তাতে কোনো সন্দেহ নাই। আর আপনি আমি যদি এই কোরআনের মুহাব্বত, কোরআনের অনুযায়ী যদি জীবন সাজাইতে পারি, তাহলে আপনি আমিও দামি হয়ে যাব। এই কোরআনটা এমন একটি কোরআন, এমন একটি কিতাব, এই কোরআনের মতো নির্ভুল নির্বিচাল কিতাব পৃথিবীতে আর দ্বিতীয় নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইহা সেই কিতাব যাহাতে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশটুকুন পর্যন্ত নাই। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আরো কঠিন ভাবে চ্যালেঞ্জ করিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার উপরে নাজিলকৃত কিতাবের উপরে বিন্দু পরিমাণেও যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনের অনুরূপ ছোট একটি সূরা, ফাতু বিসূরা, ছোট একটি সূরা, এই কোরআনের অনুরূপ সূরা বাকারার মতো বড় সূরা বানানো লাগবে না, সূরা আলে ইমরানের মতো বড় সূরা বানানো লাগবে না, সূরা নিসায়ের মতো বড় সূরা বানানো লাগবে না, সূরাতুর রহমানের মতো বড় সূরা বানানো লাগবে না, সূরা ইয়াসিনের মতো বড় সূরা বানানো লাগবে না। এই কোরআনের অনুরূপ ছোট একটি সূরা, সূরা কাউসারের মতো পারলে একটি সূরা বানিয়ে দেখা। কিয়ামত হয়ে যাবে, কিন্তু এই কোরআনের অনুরূপ ছোট একটি সূরা কেউ বানাইতে পারবে না। চিল্লায় বলুন ঠিক কিনা? কারণ এই কোরআনটা কার কোরআন, কার বাণী? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আরো কঠিন ভাবে চ্যালেঞ্জ করেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনি বলে দিন, সারা পৃথিবীর সকল মানুষ এবং জিন যদি একত্রিত হইয়া এই কোরআনের অনুরূপ একটি যদি কোরআন আনায়নের জন্য চেষ্টা করে, এই কোরআনের অনুরূপ একটি যদি কোরআন বানানোর জন্য যদি চেষ্টা করা হয়, তাহলে তারা সকলেই ব্যর্থ হয়ে যাবে, কিন্তু এই কোরআনের অনুরূপ একটি কোরআন তারা বানাইতে পারবে না। চিল্লায় বলি আল্লাহু আকবার, আর জায়গায় বলি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাহলে এই কোরআনটা কার কোরআন? চ্যালেঞ্জ করেছেন কে? তাতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কত রকমের পণ্ডিত মশাই বাহির হয়েছিল, আরবি সাহিত্যিকবিদ বাহির হয়েছিল এই কোরআনের ভুল ব্যাখ্যা বাহির করার জন্য। বিধর্মীরা কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের তাফসীর করেছে, শুধু একমাত্র কারণ হলো এই কোরআনের ভুল ধরার জন্য। কিন্তু এই কোরআন থেকে একটি শব্দ তো দূরের কথা, একটি হরফের পর্যন্ত ভুল ধরতে পারে না, কারণ এই কোরআনটা কার কোরআন? আল্লাহর কোরআন, তাতে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা হলো আল্লাহ তাআলার কোরআন, এই কোরআনটা হলো জ্ঞানের সমুদ্র। কোরআন কি? জ্ঞানের সমুদ্র। দুনিয়ার মানুষের যত জ্ঞান রয়েছে সকল জ্ঞানগুলো তুচ্ছ তুচ্ছ, একমাত্র আমার আল্লাহ তাআলার কোরআনটাই হলো জ্ঞানের সমুদ্র। কেমন জ্ঞানের সমুদ্র? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইয়া দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনি বলে দিন, সারা পৃথিবীর সকল পানিগুলোকে যদি কলমের কালিতে রূপান্তরিত করা হয়, আর সেই কালি দিয়ে যদি আমার রবের প্রশংসার ব্যাখ্যা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে সারা পৃথিবীর সকল কালিগুলো, পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের প্রশংসার ব্যাখ্যা লিখে শেষ হবে না।
আরো জোরে বলি আল্লাহু আকবার। এটা কার কালাম? আরো জ্বলতে বলতে হবে কার কালাম? আমাদের মতো হতভাগ্য জাতি, আমাদের মতো কপাল পোড়া জাতি পৃথিবীতে আর কেউ নাই যে হুজুর এটা কেমন কথা, আমরা তো সৌভাগ্যশীল জাতি, আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জাতি, কেন আমাদেরকে কপাল পোড়া জাতি বলছেন? এজন্য আমরা কপাল পোড়া জাতি, কারণ আমাদের সাথে কোরআনের সাথে আগের মতো সেরকমের সম্পর্ক নাই, ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষদের যেভাবে কোরআনের সাথে সম্পর্ক ছিল, আমাদের সাথে কোরআনের সাথে সেরকমের সম্পর্ক নাই। আমাদের পূর্বপুরুষদের দেখা যাইতো প্রতিদিন ফজরের নামাজের পর প্রতি ঘর থেকে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো, ঠিক কিনা? এখন মানুষের ঘর থেকে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, তবে একটা জিনিসের আওয়াজ পাওয়া যায়, ডিজে গানের আওয়াজ পাওয়া যায়, ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষদের ইনকাম খুবই কম ছিল, এরপরেও ঘরের মধ্যে শান্তি ছিল, রহমত ছিল, টাকা পয়সার মধ্যে বরকত ছিল, ঠিক কিনা? এখন মানুষ ইনকাম করে অনেক বেশি, এরপরেও ঘরের মধ্যে শান্তি নাই, বরকত নাই, ঠিক কিনা? শান্তি কি বলে? পালাইয়া গেছে। শান্তি কি আমনে আমনে পালাই গেছে রে বন্ধু? ওই ঘরের মধ্যে নাপাক টিভি সেট, গানের আওয়াজ, ঠিক কিনা? হিন্দি সিরিয়ালের আওয়াজ। এখন মানুষ ঘরের মধ্যে শান্তি, রহমত, বরকত হাসিল করার জন্য কি করে? মাদ্রাসা থেকে তলবে এলেমদেরকে দাওয়াত দেয়, কোরআন খতম করায়, হুজুরদেরকে দাওয়াত দিয়া বলে হুজুর একটু দোয়া করবেন, বাসার মধ্যে যেন বরকত হাসিল হয়, রহমত হাসিল হয়, বাসার মধ্যে যেন শান্তি হাসিল হয়। ভাইয়ের আমার, বাসার মধ্যে নাপাক হিন্দি সিরিয়ালের আওয়াজ জারি করিয়া, গানের আওয়াজ জারি করিয়া, টিভি সেটের আওয়াজ জারি করিয়া যতই হুজুর দিয়া দোয়া করাই না কেন, বাসার মধ্যে শান্তি, রহমত, বরকত আসবে না। আজকে আমি এমন একটা পদ্ধতি আপনাদেরকে বলে যাই, ওই পদ্ধতি যদি আজ থেকে অবলম্বন করা যায়, আবার আমাদের ঘরে শান্তি, রহমত, বরকত চলে আসবে। কেমনে চলে আসবে? আজ থেকে আমাদের ঘর থেকে নাপাক টিভি সেটের গানের আওয়াজ যদি বন্ধ করিয়া ফালাই, নাপাক হিন্দি সিরিয়ালের আওয়াজ যদি বন্ধ করতে পারি, আর প্রতিদিন ফজরের নামাজের পর প্রতি ঘর থেকে যদি পবিত্র কালামুল্লাহ শরীফের আওয়াজ যদি জারি করিয়া দিতে পারি, তাহলে আমি খোদার কসম করে বলি আপনার ঘরের মধ্যে শান্তি, রহমত, বরকত হাসিল হয়ে যাবে। শান্তি, বরকত হাসিল করার জন্য আর হুজুরদের দাওয়াত দিতে হবে না, তলেবে আলেমদেরকে দাওয়াত দিতে হবে না। আজ থেকে আপনি ট্রাই করিয়া দেখেন, গানের আওয়াজ বন্ধ করিয়া দেন, সিরিয়ালের আওয়াজ বন্ধ করিয়া দেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ জারি করিয়া দেন, দেখবেন আল্লাহ তাআলার রহমত, বরকত হাসিল হয়ে যাবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? শান্তি, রহমত, বরকত চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত উত্তোলন করে দেখাই তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ জারি করিয়ে দেওয়ার তৌফিক দান করে সবাই বলি আমিন। তো যেই কথা বলতেছিলাম যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন বিধান হিসাবে নাজিল করেছেন, সেই কোরআন কেমন মজবুতান কোরআন, কেমন চ্যালেঞ্জ করেছেন আল্লাহ, যে দুনিয়ার যত রকমের পণ্ডিত রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, সকল বুদ্ধিজীবীর মাথাকে নাড়িয়ে দিয়েছেন যে পারলে আমার কোরআনের মতো একটি কোরআন বানাও, আমার কোরআনের মতো একটি সূরা বানাও। ১৫০০ বছর হয়ে গেল, কেউ পারে না, আর পারবেও
না। তাহলে বোঝা যায় কি কোরআন যে আমাদের উপর নাজিল করেছেন এটা আমাদের উপর কি একটা রহমত, একটা কি রহমত, বরকত। আল্লাহ আমাদের উপরে যত রকমের রহম করেছেন, করুণা করেছেন, সবচাইতে বড় রহম, করুণা, রহমত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি কোরআন দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন গঠন করতে পারি তাহলে আমাদের জীবনটা আলোকিত হয়ে যাবে।